তিনটা কম্পোনেন্ট আছে, একটা ফিডার মিটার, একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের মিটার, তারপরে হচ্ছে কনজিউমার মিটার। ফার্স্ট হচ্ছে এটা দেখুন ফিডার মিটার। আমার সাথে স্বপন দেববর্মা আছে জেনারেল ম্যানেজার, আর বাকি আমাদের সব ডোমেইন এক্সপার্টদেরও রাখা হয়েছে এখানে। ফিডার মনিটরিং সিস্টেম পোর্টাল, এখানে আমাদের ত্রিপুরার 494 মিটার ইনস্টল হয়েছে, যেখানে কানেকশন দেখাচ্ছে 174টা। তো এটা আরইসি মানে এমওপি আরইসি বিডিসিএল এটা করছে। কতদিন লাগে? টেন্টেটিভ কস্ট 16444 হচ্ছে স্মার্ট মিটারের, আর তার সাথে আরেকটা প্রোটোকল আছে 15595959। এই যে মিটারগুলো আছে ইভলিউশন দেখুন কিভাবে হয়েছে, 2009 থেকে এসেছে। আমরা ত্রিপুরাতে কিন্তু যে কিভাবে রুফটপ সোলারেরও একটু বিজ্ঞাপন করবো। আমাদের ট্রান্সফরমার থাকে ত্রিপুরাতে 22,000-এর উপর ট্রান্সফরমার আছে, বাট আমাদের স্যাংশন হয়েছে এখন 14,908। এর মধ্যে আমরা 1858টা লাগিয়ে দিয়েছি। 20,000 মিটার কিনলাম, সবগুলো মিটারের টেস্ট হয় না, র্যান্ডম স্যাম্পল করা হয়। 20,000-এর মধ্যে 100 মিটার র্যান্ডমলি আমাদের ইন্সপেক্টররা গিয়ে সিলেক্ট করে যায় এটা করবো, এটা করবো না, এটা করবো না, এটা করবো করে তারপর এগুলো টেস্ট করা হয়। নেক্সট প্রেজেন্টেশন, নেক্সট স্লাইডে। ট্রান্সফরমারটা এখন আউট, আপনাকে খবর দিতে হবে না, ওখান থেকে আমরা নিজেরাই দেখতে পারি। ওটাও এখন আপনাদের দেখাবো কিভাবে আমরা মনিটরিং। এখন পুরো সিস্টেমটা ये उसका बेनिफिट मिलेगा, उसकी वो अपनी एनर्जी सेव कर रहे हैं। अगर आप इसको आगे चलते देखेंगे, अभी दिन का टाइम चल रहा है, जनरेशन जनरेट हो रहा है, धीरे धीरे कम हो रहा है क्योंकि सनलाइट कम होगी जैसे जैसे दिन आगे बढ़ता गया। एंड यहाँ पे মানে কি হয় 33 পরে যখন ডাউন করে আমরা 11 কেবিতে আসি, 11 কেবি সবগুলোতে ফিডার লাগানো, ফিডারে মিটার লাগানো হয়েছে। আরে এইগুলি কিন্তু মনিটর সি এর থেকেও করে, ওটা দেখাবো আপনাদের এখন, আর আমরা এখান থেকেও করতে হবে। নেক্সট স্লাইডে চলে। এখন এটাকে বলে ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম, যেটা এমওপি থেকে ওরা রেগুলারলি মনিটরিং করে। এখন এটা আমাদের খুলে দেখাবো। অনেস্ট প্লিজ। পাওয়ার সেক্টরে হলো 24/7 পাওয়ার সাপ্লাই হবে। তো যখন সেন্টার আমাদের জিজ্ঞেস করে আপনাদের পাওয়ার সাপ্লাই কিরকম, আমরা অনেক সময় ভুল তথ্য দিই, মানে পুরো সময় পাওয়ার দিতে পারলাম না, বাট আমরা বললাম যে না আমরা পুরো সময় পাওয়ার দিয়েছি। তার জন্য এটা রেগুলার মনিটরিং হয় ওখান থেকে, আর এই মনিটরিং এর ডাটাটা ট্র্যাকিং হওয়া এটা থাকে। আমি কোনো সময় কোনো ফিডার ট্রিপ করলে ওটা সঙ্গে সঙ্গে চলে আসে, এর জন্য এটা ডাউন কর। पे मीटर लगा है, सोलर रूफटॉप है, वहाँ पे जनरेट भी हो रहा है, ठीक है। तो बेसिकली यहाँ पे अगर आप ग्राफ से देखोगे कंज्यूमर को कैसे बेनिफिट मिलेगा, वो रियल टाइम में अपना डेटा देख सकता है, वो रियल टाइम में अपने मोबाइल पे देख सकता है कि मैं कब कितना जनरेट कर रहा हूँ, कब कितना यूज कर रहा हूँ। जैसे फॉर एग्जाम्पल अगर आप इस ग्राफ से देखेंगे, जब कंज्यूमर अपने मोबाइल पे ऐसे देखेगा कि यहाँ पे मेरे 00 रात के 2 बजे है, यहाँ पे मैं ले रहा हूँ एनर्जी, ठीक है, लेकिन यहाँ से फैक्ट्री से स्टार्टिंग करंट, एसी वोल्टेज, पावर कंजम्पशन, मीटर कांस्टेंट, রিপিটেবিলিটি, অ্যাকুরেসি, এরকম এতগুলো টেস্ট করে তারপর এগুলো কেনা হয়। এখন কনজিউমারের পয়েন্ট অফ ভিউতে সবথেকে ইম্পর্টেন্ট কি, সবথেকে বেশি হলো আপনার মেজারমেন্ট এরর। নেক্সটে চলে এই দেখুন, যখন এগুলো কিনা হয় তো এখান থেকে আমাদের ইন্সপেক্টর পাঠানো হয়, 2 জন ইন্সপেক্টর আমাদের থাকে।
দুজন ইঞ্জিনিয়ার যে থাকে তাদের আমরা র্যান্ডমলি সিলেক্টের মধ্যে পার্থক্য একটাই, এটার যে মেজারিং ইউনিট সেম, খালি এটার মধ্যে একটা নিক কার্ড থাকে। নিক কার্ডটা কি করে সার্ভারের সাথে কথা বলে ওরা, দে টক টু ইচ আদার, আমরা যারা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি দে টক টু ইচ আদার, মানে ডেটা ট্রান্সমিট হয়, এখান থেকেও ইনফরমেশন ওখানে যায়, ওখান থেকেও কমান্ড আসে। তো এটাই অনলি ডিফারেন্স। এখন টেস্টে চলে পুরোটা বললাম রিপোর্টটা টেস্ট করি, এর মধ্যে যে অ্যাকুরেসি টেস্ট করা হয়, বিআইএস বলছে দ্য অ্যাকুরেসি শুড বি 1%, মানে 100 ইউনিট যদি আপনার কনজাম্পশন হয় ম্যাক্সিমাম এরর শুড বি অনলি 1। তো টেস্ট রিপোর্টটা দেখা এই দেখুন, all the tests are within the range -0.22322, মাইনাস মানে কি এনার্জি কম, বিল কম দেখাচ্ছে আর কি। 100 ইউনিট হলে এটা 99 পয়েন্ট সামথিং দেখাচ্ছে। তো এটারও পুরো রিপোর্ট আছে, আপনাদের যদি চাই তো আমরা খুলে দেখাতে পারি, একবার রিপোর্ট সবগুলো দেখা কতগুলো টেস্ট হয়। যে যে জিনিসের এক্সপার্ট সেই বললেই ভালো হয় না। আমাদের এডিবি প্রজেক্টে 158 crore মিটার ইনস্টল হবে, আর আরডিএসএস এ 445, টোটাল মিলিয়ে 603 crore প্রজেক্ট আছে। মার্চ 26 এটা 17/4/2026 এ শেষ হয়ে যাবে। And total number of meters those will be installed. টোটাল নাম্বার অফ মিটারস হবে এক্স্যাক্টলি হলে 549,931, around 6 lakh। স্যার বলেছেন যে আপনারা তো আজকের মেইন যে বিষয়টা ওটা স্মার্ট মিটার নিয়ে, তো সেই জন্য আমরা এটা একটা প্রেজেন্টেশনে রেখেছি, সো দ্যাট আমরা যা বলবো এটা এভিডেন্স বেস হবে, সাথে সাথে আমরা এভিডেন্সও দেখাবো। তো সেই বিষয়টাতে যাওয়ার আগে একটা ভালো নিউজ আপনাদের শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা আগে বলেছিলাম ত্রিপুরাতে একটা পাম্প স্টোরেজের অপরচুনিটি আছে 800 মেগাওয়াট। তো আমরা এটা এনএইচপিসি কে দিয়েছিলাম, এনএইচপিসি পিএফআরও বানিয়ে জমা করেছে এটা, আর আমরা আপনাকে দেখাবো এটা সিএ সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি হ্যাজ অ্যাকসেপ্টেড ইট, এখন ইন্ডিয়ান পাওয়ার ম্যাপে ত্রিপুরাও এসে গেছে, দেখাই যাচ্ছে। Putting insulated cables or underground cables also. Both are different. Both are Totally different. different. I know it. But what is the progress of how many kilometers have been covered with underground and how many with the insulated? আগরতলা আমরা পুরো স্মার্ট গ্রিড করতে যাচ্ছি এবং আমি আশা করি এই মাসেই আমরা ডিপিআর এর অর্ডার প্লেস করব। কেবলিং এখনো কিছু হয়নি, এটা তো আমি অনেক আগে থেকে ছোট থেকে শুনে আসছি, ওই পাওয়ার হাউসের ওই জায়গাটা কেবল হচ্ছে এবং স্মার্ট। স্যার এটা করতে তো সময় লাগে, আগে টেন্ডার হয়েছে, টেন্ডার ইভলিউশন, তারপরে বোর্ডের অ্যাপ্রুভাল হবে, তারপরেই তো অর্ডার প্লেস করতে পারবো। এই মাসে করে দেবো আমরা। কোনটা এটা? আগরতলা স্মার্ট গ্রিড, আগরতলা স্মার্ট গ্রিড। স্মার্ট। What will be the facility with that? ওই তো ইন্টারাপশন কম হবে, ইন্টারাপশন কম হবে। Okay. আর এই যে রাস্তায় যে পোল, তো এগুলো থাকবে না, পুরো আন্ডারগ্রাউন্ড, সেপারেট কন্ট্রোল রুম হবে এখানে স্ক্যাডা দিয়ে। What is the নিচে আর পটেনশিয়াল ইন দ্য কান্ট্রি, নর্থ ইস্টে চলে আয় ত্রিপুরা 800 মেগাওয়াট, একদম নিচে চলে, একদম নিচে। এই যে ত্রিপুরা লংতরাই লোকেশন, ডিস্ট্রিক্ট দলাই, 800 মেগাওয়াট। এটা হবে অফ স্ট্রিম, মানে উপরে একটা পুকুর থাকবে, নিচে একটা থাকবে, আর এটাই জল একবার যখন মোটরিং মোডে যাবে টারবাইন তখন উপরে যাবে, আবার যখন জেনারেটিং মোডে তখন নিচে আসবে। এর জন্য এটাকে বলা হয় ক্লোজ সার্কিট অ্যালোটেড টু এনএইচপিসি। মানে আগামী দিনে 800 মেগাওয়াটের আমাদের প্রজেক্ট হচ্ছে, শর্টলি উইল স্টার্ট প্রিপেয়ারিং দ্য ডিপিআর, আর তারপরে কনস্ট্রাকশন। নাও উইথ ইউর পারমিশন, It is the solar rooftop. Okay. So आप अगर देखिए दिन का टाइम है, सुबह 6 बजे से यहाँ पे क्रॉसिंग हो रही है, जैसे रोशनी आई
तो उस टाइम पे एक्सपोर्ट करना स्टार्ट कर दिया इसने, क्योंकि बिकॉज लाइट आ गई, सोलर है, इंपोर्ट गोज डाउन, इंपोर्ट यानी कि जो कंज्यूम कर रहा है एनर्जी फ्रॉम द ग्रिड, इट गोज डाउन। एंड ऐसे जनरेशन बढ़ता गया कि ग्रीन लाइन इट्स अ जनरेशन एंड ब्लू लाइन इट्स जो ये यूज कर रहा है फ्रॉम द यूटिलिटी। नाउ दैट ये जो जनरेशन है ये इसको ग्राफ में दिख रहा है कि ये बढ़ रही है, ठीक है, एंड जो मैं ग्रिड से ले रहा हूँ कम हो रही है। एक काइंड ऑफ कंज्यूमर अपने मोबाइल पे देख सकता है कि जो मेरा लोड चल रहा है, जो मेरा प्रोडक्शन चल रहा है, वो सही चल रहा है कि नहीं। जैसे ही फॉर एग्जांपल उसको कभी लगा कि ये तो ऊपर चला गया, नीचे चला गया, जनरेशन कम हो गया, मैं वहां से ज्यादा ले रहा हूँ, दैट मीन्स ही विल अंडरस्टैंड कि कहीं पे उसकी जनरेशन में गड़बड़ है या मेरा लोड घर पे ज्यादा बढ़ गया। इन केस अगर मान लो क्या होता है कि जब क्लाउड्स होते हैं, बादल होते हैं, तो उस टाइम पे जनरेशन कम हो जाएगी या ग्रिड बंद हो गया। metering presentation. Next page. এখন হয় কি ইন্ডিয়াতে আপনারা জানেন যে কোনো ডিভাইস বা কোনো ইনস্ট্রুমেন্টের জন্য ব্যুরো অফ ইন্ডিয়ান BIS স্ট্যান্ডার্ড তারা পাবলিশ করে। কোনো জিনিস বানাতে গেলে ইভেন একটা সুইচও আমাদের BIS স্ট্যান্ডার্ড ফলো করতে লাগে। BIS নাম্বার 1 হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ। ইন্ডিয়ান ফ্ল্যাগও কিন্তু আমরা যেভাবে খুশি বানাতে পারি না, ওটারও কিন্তু দৈর্ঘ্য প্রস্থের একটা রেশিও দেওয়া আছে, ওটাও BIS স্ট্যান্ডার্ড হিসাবে বানানো হয়। তো এতদিন যে আমরা মিটার যেগুলো ইউজ করতাম, এই যে মিটারটা আছে ওটার BIS স্ট্যান্ডার্ড হচ্ছে 13779। এই মিটারটা আপনারা দেখতে পারেন, এটাতে লেখা আছে BIS 13779, কেউ দেখতে চাইলে দেখতে পারবেন। তারপর স্লোলি আমরা দেখতে পারেন। ঠিক আছে, নেক্সট চলে নেক্সট না BIS নেক্সট স্মার্ট মিটার। স্মার্ট মিটারের BIS-টা মাইকটা অন করা। আমরা তো আমরা ডিটেইল প্রেজেন্টেশন দিলাম ইলেকট্রনিক্স মিটার আর স্মার্ট মিটারের মধ্যে কি পার্থক্য সেটাও আমরা বুঝিয়ে দিয়েছি। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমরা আনসার দেওয়ার জন্য পুরো টিম আছে এখানে। প্রথম একটা প্রশ্ন স্যার, আমি একসঙ্গে দুটি করে দিয়েছি স্যার। প্রথম হচ্ছে এটা কি রিচার্জের প্রয়োজন আছে? না, মানে ওই যেটা ওই আমরা মোবাইলে যে করি ডাটা ঢোকাই এরকম রিচার্জের সিস্টেম আছে? স্যার, নাম্বার 2 স্যার এটা আনসার দিয়ে দিই। স্মার্ট মিটারে দুটোই অপশন থাকে, প্রিপেড মোড, পোস্টপেড মোড। যদি আপনি প্রিপেড মোড অ্যাডপ্ট করেন তাহলে আপনি অ্যাডভান্স রিচার্জ করতে পারবেন, আর যদি আপনি পোস্টপেড মোড অ্যাডপ্ট করেন তাহলে মাসের শেষে বিল আসবে, ওটা আপনি দিবেন এখন যেভাবে দিচ্ছেন। Any discount for prepaid? Those who are paying prepaid, are you giving any discount for that? ডিসকাউন্ট এখন যেটা অ্যাপ্লিকেবল আছে সেটাই হবে। Prepaid এ কিছু না, এখন তো পোস্টপেডেও ডিসকাউন্ট আছে। এখন ডিজিএম রেভিনিউ আমি ডিটেল বলতে পোস্টপেডে আপনাদের আমাদের যে ইলেকট্রিসিটি টেরিফ 2024-25 অনুযায়ী প্রভিশন যেটা দেওয়া হয়েছে, উইদিন 5 ডেজ যদি কোনো কনজিউমার তার বিল পাওয়ার পরে পেমেন্ট করে, অনলাইন পেমেন্ট করলে সে 4% ডিসকাউন্ট পাবে, আর যদি অফলাইনে মানে ক্যাশ কাউন্টারে গিয়ে পেমেন্ট করে তাহলে 3% ডিসকাউন্ট পাবে। I'm telling about prepaid. Yeah, both are applicable in case of prepaid and postpaid. আপনাদের বক্তব্য অনুসারে ট্রান্সফরমার থেকে শুরু করে ভোক্তাদের বাড়ি পর্যন্ত স্মার্ট মিটারের ব্যাপারটা রয়েছে না, ফিডার থেকে শুরু। হ্যাঁ, আপনাদের বক্তব্য অনুসারে এবার বক্তব্য হলো আমার নিজের বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয়নি, তো আমার অভিজ্ঞতা নেই। अभी जिसके यहाँ स्मार्ट मीटर लगा हुआ है उसके मोबाइल ऐप में इस तरह का एक ऐप होगा। अभी आप यहाँ पे देख रहे हैं कि लास्ट रिचार्ज 1000 का किया गया था। तुम्हारा है ना? जी हमारा, ये मैं खुद कंज्यूमर हूँ इसलिए डेटा दिखा रहा हूँ। लास्ट 1000 का रिचार्ज किया गया था, 331 रुपये अभी बैलेंस है। यहाँ से रिचार्ज का भी ऑप्शन है, आगे हम रिचार्ज भी कर सकते हैं। और अगर कोई कंज्यूमर, जैसे मेरा ही 2 किलोवाट सैमसंग लोड है, मैं लोड ज़्यादा ड्रॉ कर रहा हूँ, तो ये अलार्म भी आता है कि आप अपना लोड एक्सटेंशन करवा लीजिए, एक रेड कलर का अलार्म आ जाता है। फिर हम लास्ट मंथ का कंजप्शन, करेंट मंथ का कंजप्शन, मंथली फोरकास्ट ये भी देख सकते हैं। जैसे अभी इस करेंट मंथ में हमने 96 किलोवाट आवर यूज किया है, लास्ट मंथ तक मैंने 794 किलोवाट आवर यूज किया था। उसके बाद डेली का भी कंजप्शन हम ग्राफिकल और टेबुलर मोड में देख सकते हैं
कि आज के दिन में हमने 7 बजे कितना यूज किया, 8 बजे कितना यूज किया, इसका टेबुलर फॉर्म भी आता है। फिर वीकली हम लोग डेटा देख सकते हैं कि कौन कौन से वीक मतलब डेली बेसिस पे हमने कितना किलोवाट आवर यूज किया। मंथली डेटा का ऑप्शन है, ये सारे कंज्यूमर के ऐप्स में दिखेंगे। इवन डेली डे का कंजप्शन भी दिखा रहा है कि अभी तक हमने 3 किलोवाट 2.5 किलोवाट आवर के आसपास यूज किया है। उसके बाद डेट वाइज हमारा कंजप्शन भी दिखाता है कि जैसे हमारा अभी 10 जुलाई तक, तो 10 जुलाई में हमारा ओपनिंग बैलेंस था 362 रुपये। फिक्स चार्जेस, एनर्जी चार्जेस जोड़ने के बाद टोटल डिडक्शन मतलब कल के डेट में मैंने 31 रुपये यूज किया। तो ये शो कर रहा है डेली बेसिस पे। 9 तारीख को 48 रुपये का इलेक्ट्रिसिटी बिल यूज किया है। उसके बाद ओपनिंग बैलेंस अगर 362 रुपये थे तो वो डिडक्ट होते, फिर क्लोजिंग बैलेंस 331 रुपये बचा। करेंट रीडिंग जो मेरे मीटर का है वो 898 किलोवाट आवर। तो इस तरीके से डेली बेसिस पे हम चेक कर सकते हैं कि हमने कितना इलेक्ट्रिसिटी यूज कर रहा हूँ डेली बेसिस पे। अगर ज्यादा आ रहा है तो इंस्टेंट पता चलेगा, आज के डेट में पता चल जाएगा कि इतना तो मैं चला ही नहीं रहा हूँ तो इतना कैसे यूज है। तो इलेक्ट्रिसिटी बिल गलती होने का है या इलेक्ट्रिसिटी बिल ज्यादा आने का कोई इसमें चांसेस बिल्कुल भी नहीं है। इसके बाद इसमें और भी बहुत सारे ऑप्शन ऐप के अंदर दिए हुए हैं, जैसे कंप्लेंट। अगर कुछ मीटर में इशू आ रहा है तो आप ऐप के थ्रू कंप्लेंट लॉक कर सकते हैं, जो कि डायरेक्ट TSCCL NOMC में आएगा और क्विक इसको रिजॉल्व किया जाएगा। कंट्रोल रूम आगे हमारे ওখানে তো डायरेक्ट আছে। कंजप्शन लॉग हम देख सकते हैं इसमें कि पिछले वीक तक हमने कितना यूज किया था और करंट वीक में हम लोग कितना यूज कर रहे हैं। तो इस तरह का मोबाइल ऐप हर यूजर के पास होगा और वो अपना वो एनर्जी मॉनिटर डेली बेसिस पे कर सकते हैं। थैंक यू। এটা সবসময় হয় নতুন সিস্টেম ইউজ করলে। Why don't you do a parallel with the old meter and the new meter? Yes, sir, we are ready. Why don't you do that and prove it that there's nothing discrepancy in the new system? না কোনো কনজিউমার যদি চায় আমরা দুটো মিটার প্যারালাল লাগিয়ে দেব। ইভেন আমাদের কাছে টেস্টিং ফ্যাসিলিটিও আছে 7090 লা এবং বর্দওয়ালি। দরকার হলে আমরা টেস্ট করে দিতে পারবো। আপনি যদি চান আপনার বাড়িতে আমার তো নেই এখনো লাগেনি, এখন আমার লাগে দুটো মিটার লাগিয়ে দেব, আপনি কম্পেয়ার করতে পারবেন। so that there is no confusion. Yes, sir. Why don't you set some examples like this so that will build the confidence among the consumers? Your suggestion is noted and we'll do it. কোনো কনজিউমার যদি চায় যে আমার এই আছে আমি দুটো মিটার লাগিয়ে দেব, প্যারালাল লাগিয়ে দেখতে পারবো। একটা তো লাগানো আছে একটা यस यस তাহলে স্যার একটা প্রশ্ন আমার কোন স্মার্ট মিটার রিলায়েবল স্মার্ট মিটার এই জন্য স্মার্ট কি ও ডাটা কমিউনিকেট করে, আদারওয়াইজ পুরনো মিটারের যে মেজারিং সেম জিনিস, মেজারিং ইউনিটটা সেম, খালি এক্সট্রা ইউনিট একটা লাগানো আছে, একটা নিক কাট লাগানো আছে, ও খালি ডাটা কমিউনিকেট করে, আর কোনো ফারাক নাই ওটার। শুধু স্যার দেখেন নেটওয়ার্ক সমস্যা হচ্ছে কি বলতে যেটা বর্ডার এলাকা যেখানে যেখানে স্মার্ট মিটার এর সাথে আমরা জিওর সাথে টাই আপ করা হয়েছে, জিও এক্সটেন্ড করছে, ওখানে মোবাইল নেট টাওয়ার এক্সটেন্ড করা হচ্ছে। হ্যাঁ, আগে মোবাইল অ্যারেঞ্জমেন্ট করে তারপরে স্মার্ট মিটার লাগানো হবে। বিএসএনএল দিলেই ভালো, এটা দিয়ে বিএসএনএল দিতে। কিন্তু স্যার আরেকটা বিষয়, যারা বয়স্ক অনেকে আছে, ওরা তো অ্যাসুরেন্স করছে না, অ্যাসুরেন্স করছে, তো তারা কিভাবে দেখবে আপনাদের? স্যার এইটা আর স্মার্ট মিটারের টেকনোলজি সেম। আপনি আমাকে ফোন করলে কথা তো হয় সুন্দর করে পরিষ্কার। সো টেকনোলজি ইজ প্রুভেন, দেয়ার ইজ নাথিং রং। এটাকে অ্যাডপ্ট করুন, ভালো হবে। আমরা যখন ছোট ছিলাম না তখন ত্রিপুরা কিন্তু কম্পিউটার অ্যাডপ্ট করে নাই। এখন আমাদের বাচ্চারা সব ব্যাঙ্গালোর বাজে পাঠানো হয়, তখন যদি অ্যাডপ্ট করতো তো এখানেই হতো। সময়ের জিনিসটা প্রতিবাদ না করলেই ভালো। না না, আমরা ত্রিপুরার ভবিষ্যৎ খুব উজ্জ্বল এবং বিদ্যুৎ দপ্তরের জন্য পুরো কাজ করে যাচ্ছে। এটা তো পলিটিক্যাল যারা বলে তারা ঠিক আছে, পলিটিশিয়ান না বলে ঠিক আছে, আপনি একদম সিএমডি একটা দপ্তর আছে। তো স্যার আপনার থেকে আমরা কি স্পেসিফিক পাবলিকের সমস্যাটা আপনার কাছে বলছি, ওটা আনসার করতে চাই। তো আরেকটা বিষয় স্মার্ট মিটার নিয়ে যারা বসানোর পরে এই কমপ্লিটলি আসছে, এগুলি আপডেট কি আছে? স্মার্ট মিটার যেখানে যে প্রবলেম আনছে ওকে কি আমরা বুঝাচ্ছি তো, দেখাচ্ছি ওটাকে ই করে, এটাতে কোনো প্রবলেম নাই।
কটা রিপোর্ট আপনাদের কাছে কমপ্লেইন এসেছে আর কটা আপনারা সলভ করেছেন? প্রত্যেকটা সাব ডিভিশনে একজন ম্যানেজার, ওকে স্পেসিফিক ওই জব দেওয়া হয়েছে, ওকে পুরো ট্রেনিং দেওয়া হচ্ছে এবং ট্রেনিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আর ম্যানেজার যে কোনো কমপ্লেন আসে ম্যানেজার নিজে গিয়ে ওটাকে সলভ করে। প্রত্যেকটা সাব ডিভিশনে একজন ম্যানেজারকে এই প্রেজেন্ট টেরিফ, সেই টেরিফের স্ল্যাব অনুযায়ী আমাদের এনার্জি চার্জটা ক্যালকুলেশন হয় ফার্স্ট। এটা হলো ফার্স্ট কম্পোনেন্ট। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে ফিক্সড চার্জ। থার্ড কম্পোনেন্ট মিটার যেটা লাগানো থাকে সেটার মিটার রেট। ফোর্থ কম্পোনেন্ট আসছে আপনার ইলেকট্রিসিটি ডিউটি চার্জ। যে সমস্ত কনজিউমারের 400 টাকার উপরে এগ্রিগেট বিল হচ্ছে তাদের ক্ষেত্রে 5% ইন কেস অফ ডোমেস্টিক কনজিউমার এন্ড আদার কনজিউমার 7.5% ইলেকট্রিসিটি ডিউটি চার্জেস এটা ক্যালকুলেশন হচ্ছে। আর এখন এই মাস থেকে যেটা হয়েছে 2 মাসের জন্য থাকবে সানড্রি, মানে এরিয়ার ক্যালকুলেশন হচ্ছে। ফুয়েল এন্ড পাওয়ার পারচেজ কস্ট অ্যাডজাস্টমেন্ট যেটা 77.08 পয়সা পার ইউনিট চার্জেস ফিক্স হয়েছে, সেটা 1 এপ্রিল 2025 থেকে ক্যালকুলেশন হয়ে এপ্রিল টু 30 জুন যে বিলটা আসছে ওইটা এরিয়াটা 2 ইনস্টলমেন্টে, ইকুয়াল ইনস্টলমেন্টে এটা আসছে এবং এটা রিফ্লেকশন হচ্ছে এখানে সানড্রি যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টে। ইট ইজ সিম্পলি দ্য এরিয়ার অফ এফপিপিসিএ অ্যামাউন্ট। নেক্সট আসছে আপনার ফুয়েল চার্জ মানে এফপিপিসিএ, যেটা রানিং মান্থের যে এফপিপিসিএ যে ইউনিটটা কনজিউম করলো মানে আফটার 30 জুন যেটা আসছে সেটার উপর বেস করে এখানে 77.08 পয়সা করে ক্যালকুলেট করে এখানে এই চার্জেসটা আসছে। তারপর আছে আপনার এখানে কম্পোনেন্টের মধ্যে আমি যদি বলি তাহলে যদি কারোর কোনো আউটস্ট্যান্ডিং থাকে তাহলে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল আছে, আউটস্ট্যান্ডিং সারচার্জ আসছে, যে আউটস্ট্যান্ডিংটা যখন ডিলে হচ্ছে তার উপরে একটা চার্জেস ক্যালকুলেট হচ্ছে। নেক্সট আসছে আপনার সাবসিডি, গভর্নমেন্ট একটা সাবসিডি দেয়, সেই সাবসিডিটা আসছে এখানে মাইনাস হচ্ছে মাইনাস ফিগারে। তারপর কনজিউমার যদি সঠিক সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করে, এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে আপনার 5 দিনের ভিতরে যদি বিদ্যুৎ বিল দেয় তাহলে একটা রিবেট পাচ্ছে। ইন কেস অফ অনলাইন পেমেন্ট দে উইল রিসিভ 4%. In case of offline payment they will receive 3%. Other than these also there is a provision for discount to the consumers. If the consumer choose the Go Green facility, I am repeating this, Go Green facility যদি কেউ avail করে then he will be given at the rate of ₹10 per consumer per bill per month. তো এই ফ্যাসিলিটিটাও কনজিউমার পাচ্ছে। তো এখানে এই Go Green এর জন্য একটা অ্যামাউন্ট লেখা আছে, Go Green অ্যামাউন্ট, এটাও -10 হবে। In that case, consumer will not receive the printed copy of the electricity bill. সেই Go Green ফ্যাসিলিটিটা কনজিউমার বিদ্যুৎ বন্ধু অ্যাপে গিয়েও করতে পারে অথবা কনজিউমার তার নিকটবর্তী যে সাবডিভিশন আছে সেই সাবডিভিশনে গিয়েও রেজিস্ট্রেশনটা করতে পারে। তো এই সমস্ত মিলিয়ে আমাদের ইফ পেইড বাই ডিউ ডেট মানে ডিউ ডেটের ভেতরে দিলে কত টাকা দিতে হবে সেটা আসছে। ইফ পেইড আফটার ডিউ ডেট কত টাকা @2% সারচার্জ যোগ হয়ে যেটা আসবে সেটা আসছে এখানে। এই হলো আপাত দৃষ্টিতে বিলের কম্পোনেন্ট। এবং কমার্শিয়ালের যারা বড় কনজিউমার আছে তাদের ক্ষেত্রে টিডিএস ট্যাক্স ডিডাক্টেড অ্যাজ সোর্স একটা আসে, এবং 50 লাখ যদি কেউ কনজিউমার থাকে তাদের জন্য এটা আসছে, এটা কমন পিপলের জন্য আসছে না। এই হলো বিলের মানে বিস্তারিত বিবরণ। আর এখানে আমাদের বাকি জিনিসগুলো বিলের মধ্যে লেখা থাকে, এই সমস্ত কিছু এখানে লেখা আছে, মানে কত দিনের মধ্যে বিল দিলে কত টাকা রিবেট পাবে এবং কত তারিখের মধ্যে বিদ্যুৎ বিলটা না দিলে তার ডেট অফ ডিসকানেকশনের ডেটও আমরা এখানে উল্লেখ করা থাকে। এবং বিল পিরিয়ড থাকছে, কনজিউমার আইডি থাকছে, জিএসটি নাম্বার থাকছে, আমাদের কল সেন্টার নাম্বার, আমাদের যে কল সেন্টার যে কনজিউমারের যে মূল পরিষেবাটা আমরা দিতে হবে, যে কনজিউমারের যে কোনো ধরনের ফিডার আউটেজ বা বাড়ি ঘরে যদি কোনো ধরনের সমস্যা হয় সেটা সে কিভাবে জানাবে, সেটার জন্য আমরা এখানে 1912 যে নাম্বারটা এটা প্রিন্টেড করা থাকে। থ্যাংক ইউ স্যার। একটা বিষয় একটু জানার জন্য কম হ্যাঁ শুয়ে থাকে করে ওরা যাবে না লোক বলেই দিয়ে এরকম এই ব্যাপারে আপনি কি করে লোক নিয়ে করবেন নাকি At the staff or it's outsourced, sir? First, we don't know that also. both staff and outsource both. And recently we have also shortage ki ache? শর্টেজ সারপ্লাস এটা তো রিলেটিভ ব্যাপার না। No, no. আমি যদি Let's be আপনাকে specific. What is at present? No. I'm not talking about past. না আমার এখন শর্টেজ নাই, যেখানে শর্টেজ ওখানে আমরা আউটসোর্স করে ম্যানেজ করি। স্যার আউটসোর্সিং এ তো অনেকে অভিযোগ করেছে যে তারা ঠিকমতো পরিষেবা দিচ্ছে না, এটা আগে পেয়ে যেত না।
এটা বিশেষ করে আমরা দেখেছি কয়লা শহরের থেকে অনেক জায়গাতে অভিযোগ পেয়েছি, এটা মানে আপনার কি হয়েছে? না, সেরকম তো কোনো অভিযোগ নাই। আপনাদের কোনো অভিযোগ নেই এখন? না, কিন্তু আমরা তো দেখছি বিভিন্ন রকম মানুষের রাস্তা অবরোধ করে ডাইরেক্টলি তারা একটা লোক যেতে স্পটে যেতে 4 ঘন্টা 5 ঘন্টা লাগে স্পটে যেতে, অল্প অল্প স্পটে যাওয়ার পর 5 ঘন্টা পরে যায়, তারপরেও বলছেন শর্টেজ নেই, সব ঠিক আছে। আমার তো শর্টেজ লাগে না। তাহলে 10 ঘন্টা হলো তো চলবে না, যেখানে দরকার সেখানে। না না, দেখুন, না না না, আমরা যেমন এই বর্ষার সময় এবং পূজার সময় আপনারা দেখছেন অতিরিক্ত লোক গাড়ি সব লাগিয়ে রাখি, শীতের দিনে একটু কম থাকে। এখন আমাদের সব জায়গাতে মেইন সেন্টারগুলোতে নাইট ডিউটিও চলছে। তো আরেকটা বিষয় তাহলে স্যার একটু আপনাদের কাস্টমার জি, কেয়ারের সাথে কারো ইলেকট্রিক দপ্তরের কোনো রকমই যোগাযোগ নেই, কারণ কাস্টমার কেয়ারই লোক পাঠায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে। কাস্টমার কেয়ারের যাতে লোড কম হয় সের জন্যই তো স্মার্ট মিটারিং করা হচ্ছে। তার ফলে অটোমেটিক আমরা ডেটা পাবো যে আপনার বাড়িতে লাইট নাই, উই ক্যান সেন্ড পিপল, অটোমেটিক খবর পাবো যে ফিডার আউট। কাজ হবে কিনা তো আপনারা সহযোগিতা করুন স্মার্ট মিটার লাগানো। হবে কি? হ্যাঁ? যদি আমি আপনারা সঙ্গে সঙ্গে ডাটা পেয়ে যদি আমার 5 ঘন্টা পরে কারেন্ট আছে, তাহলে এই ডাটা পেয়ে লাভ কি? আপনারই লাভ কি? আমারই লাভ। আরে আমি তো বুঝতে পারলাম না যে এখানে আমার কমজোরি। আই উইল রেকটিফাই ইট। আমার যে লেখুনা ওটা তো ডেটা দেখেই বুঝলেন না যে গ্রাফ নিচে হয়ে গেছে 0, মানে এখানে ট্রিপ, সঙ্গে সঙ্গে লোক পাঠাও। না এর প্রশ্ন হলো হ্যাঁ। মানে ধরেন আপনি মানে ওর বাড়িতে ডিফেক্ট আছে আপনি ঘরে বসে জানতে পারবেন Yes. স্মার্ট মিটারের মাধ্যমে, ঠিক আছে? Yes. আপনি সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করার উদ্যোগ নিতে পারবেন, কিন্তু আপনার কাছে তো প্রয়োজনীয় সংখ্যক লোকই নাই। না না, আছে 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 লোক আছে। Solve করবে। আরে লোক আছে, কারণ ক্লিকার দেখা গেল লোক আছে এবং সব রকম রিসোর্স আছে। Sir, how many private players are there in at present? What are their activities in this sector? প্রাইভেট যেমন আমরা আউটসোর্সে লাগাই, লোকাল কন্ট্রাক্টরদের নিয়োগ করি না। দুই একবার ও যেটা বলেছে দ্যাট ইজ ফ্যাক্ট দ্যাট উই হ্যাভ সিন কৈলাসহর কোন কোন জায়গাতে এরকম, মানে ওদের রোলটা কি, হোয়াট ইজ देयर? যেমন ফেটকো ছিল, ফেটকোর থেকে তো আমরা নিয়ে নিয়েছি মোহনপুর, সাবরুম এবং ধলাইতে। এখন খালি কৈলাসহরটা আছে সাই কম্পিউটারের কাছে। কি মানে দে অনলি গিভ বিলিং না কি করে, কাজটা কি করে? ওটা যেমন আমরা বাল্ক পাওয়ার ওদের সাপ্লাই করি, তারপরে নিচে যে ডিস্ট্রিবিউশন লো ভোল্টেজে ওটা ওরা করে। কিন্তু সাই কম্পিউটার নিয়ে তো ডেইলি আন্দোলন, ডেইলি মোটামুটি প্রটেস্ট। এবং এমনকি সরকারের লোকজনও তাদের বিরুদ্ধে গতকাল কমপ্লেন করছে, মানে প্রেজেন্ট সরকারের লোকজন পাশাপাশি ডেইলি তাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, ঘেরাও হচ্ছে। তো ওদের বিরুদ্ধে কি কোনো তদন্ত বা কি জন্য এটা হচ্ছে বা কি জন্য তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, কোনো ব্যবস্থা নেওয়া বা কোনো তদন্ত করা, কোনো অভিযোগ? ওইটাতে ঠিক কমেন্ট করা উচিত হবে না আমার। ঠিক আছে ঠিক আছে স্যার, ওয়ান মিটার চার্জ এই কোয়েশ্চেনের পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বলছি, আমরা টিএসসিসিএল থেকে যে মিটারটা আপনাদের কনজিউমার প্রেমিসেসে লাগাচ্ছি, any type of dispute arises in the meter, that means if the meter becomes defective, then the liability will come to us to replace the meter. তাহলে 10 টাকা করে আমি যে মিটার চার্জটা নিচ্ছি, ধরুন 1 বছর বা 2 বছর পরে মিটারটা যদি নষ্ট হয়ে যায়, then I have to purchase it again, and then again I have to install in the consumer premises without taking any cost from him in case of meter charge. That's why we are taking the meter rent on every month. এই যে চেঞ্জ করার সময় তো নষ্ট পয়সা হবে। নেয় ডিপার্টমেন্ট স্যার। 5 বছর 10 বছর একটা মিটারের একটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকে। 10 বছর আপনি 10 টাকা নেবেন। অবভিয়াসলি এটা তো অ্যাজ পার টেরি। মিটারের রেট কত? মিটারের দাম বিভিন্ন ধরনের মিটার আছে। 500 টাকা মিটার আছে, 700 আছে, 1000 টাকা আছে। যেগুলো লাগাচ্ছেন এটার দাম কত? 5000 প্লাস 5000 প্লাস। আচ্ছা, আপনি 10 বছরে 10 টাকা করে নিলে কত পরে গিয়ে একটা মিটার দাম কি পড়ে? সেটা আপনার গ্রিভেন্স আপনি টিএসসি তে রেজ করুন। স্যার একটা প্রশ্ন, স্মার্ট মিটার কি বাধ্যতামূলক? এটা স্কিম, এটা কি বাধ্যতামূলক লাগে তো সবাইকে? এটা তো গ্রাহকের ইচ্ছা থাকতে পারে যে আমি লাগাতে নাও পারি, আমার পুরনো মিটার ভালো আছে ওটা চলো। এটা আরডিএস এর স্কিমের আন্ডারে, এটা আলটিমেটলি তো লাগাতেই হবে। এটা তো এটা কম্পালসারি কি না? হতে পারে না যে ল তো এটা পাস হইতো, ল হইতো তাহলে এটা ঠিক আছে বাধ্যতামূলক, কিন্তু এটা তো স্কিম। এটা যদি আপনি না লাগান আপনার নিজেই ফ্যাসিলিটিটা নিতে পারবেন না। আমার ইচ্ছা নেই। His question is sir specific, is it compulsory or not? যেহেতু
আমরা আপনাদেরকে সাপ্লাই দিচ্ছি, তো আমরা তো চাইবো আপনি স্মার্ট মিটারটা উপভোগ নিয়ে ওটা ই করুন, ফেসিলিটিটা। দেওয়া হোক, কিন্তু কাস্টমার যদি বলেন আমার পুরনো মিটার ঠিক আছে, ওটা বিলও ঠিক আছে, তাহলে ওটা মিটারটা তো আমার, তো তো কোন মিটারটা আমি লাগাবো ওটা তো আমি ডিসাইড করবো না। মিটার তো আপনাদের ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এটা তো আমি তো decide কি করব। বাধ্যতামূলক হতে পারে? না, আমার মিটার আমি তো ডিসাইড করবো না। না, না, এটা তো আপনারা ডিসাইড করে, আমাদের এখানে যে পুরানো মিটারগুলো আছে এটা তো আপনাদেরই ডিসাইড। হ্যাঁ, বারবার ডিসাইড করলে কি করে হবে? না এটা তো কাস্টমারের উপরে না, আমি দিচ্ছি সাপ্লাই, তো আমি ডিসাইড করবো না কোন মিটার লাগাবো। এটা কিন্তু আমরা বাধ্যতামূলক ডিসাইড করলে তো হবে না। এখন যে আপনারা যেটা বাধ্যতামূলক বলছেন যে আপনি মিটার নেবেন, হ্যাঁ, পুরনো মিটারটা আবার আপনি চেক করবেন। যখন পুরোনো মিটারটা আমি দেখবো যে পুরোনো মিটার সার্ভিস দিচ্ছে না, আমি দেবো। না না না, পুরনো মিটার সার্ভিস দিচ্ছে ভালো, আমি লাগাবো না। না, পুরোনো ভালো ভালো খারাপটা তো আমি বুঝবো না। না না, আমি আমার বাড়িতে মিটার চলছে, আমার বিল ঠিক মতো আসছে, আমি লাগাবো না। না, বিল ঠিক মতো ওটা তো আমি ডিসাইড করবো না। মানে এজ এ কাস্টমার আমি লাগাবো না। না না, আপনি আপনার অধিকার নাই ওটা, ওটা ওটা আমি করবো। চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটাই বলা হচ্ছে দপ্তর থেকে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে। তুমি চাপিয়ে দেও না, সময় মতো যখন টেকনোলজি চেঞ্জ হয় তখন সিস্টেম চেঞ্জ হবে। যখন ডিটি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার লোড নিতে পারে না তখন নতুন ট্রান্সফর্মার দেওয়া হয়। তো সেই রকম মিটার যখন দেখা যাচ্ছে আমার দরকার, আমার আপনার কাছ থেকে ডেটা দরকার, আমাকে সারাদিনের লোড কত দরকার, আপনি প্রত্যেক মুহূর্তে বিদ্যুতের লোড আপ ডাউন করছে, আমি যদি না জানি আপনার ডিমান্ড কত, তো আমি কিভাবে বিদ্যুৎ ম্যানেজ করব? বিদ্যুৎ জিনিসটাও কিনে আনতে লাগে, আমাকে ফোরকাস্ট করতে লাগে, আগামী দিনে প্রত্যেক 15 মিনিট করে বিদ্যুৎ কিনতে লাগে। আমাদের রেগুলেশন আজকাল এত টাফ হয়ে গেছে যে যদি আমি ওভারলোড করি আমাকে হিউজ পেনাল্টি দিতে লাগে। তো ওই ডেটাটা আমি পাবো কোথা থেকে? ওই ডেটাটা তো আমি স্মার্ট মিটার থেকে নেবো, আদারওয়াইজ আমি ফোরকাস্ট কিভাবে করবো? তো এর জন্য স্মার্ট মিটার লাগাতেই হবে আমাদেরকে। স্যার এটা তো বাধ্যতামূলক হচ্ছে না তাহলে? এটা বাধ্যতামূলক না, কিন্তু এক টাইপের এটা তো দরকার। কনজিউমার যদি মনে করে, কনজিউমার মনে করে যে আমি আমার বাড়িতে পুরনো মিটার না, এটা কনজিউমার মনে করতে পারে না, কারণ আমি সাপ্লায়ার। তাহলে আপনারা চাপিয়ে দিতে চাই। এটা চাপিয়ে দেওয়া না, এটা সময়ের প্রয়োজন। চাপিয়ে দেওয়া না, এটা চাপিয়ে দেওয়া না, এটা সময়ের প্রয়োজন। এখনের প্রয়োজন এই মিটার, স্মার্ট মিটার দরকার। স্যার কিন্তু আপনাদের কনজিউমার আপনি যখন ডিমান্ড করবেন যে আমাকে 24/7 সাপ্লাই দাও, তখন আমাকেও তো ওইভাবে টেকনোলজি আপগ্রেড করতে হবে না, না হলে আমি কিভাবে দেবো আপনাকে? করতে পারেন কি? এখানে গিয়ে না, ওইভাবে করা যায় না, ওইভাবে করা যায় না। নাম্বার অফ কনজিউমার বাড়ছে, যখন 1 crore কনজিউমার হবে আমি কিভাবে জানবো যে আমার ডিমান্ড কত আসবে আগামী দিনে? ডিমান্ড তো আমাকে ফোরকাস্ট করতে হবে না। আর সবগুলো সিস্টেম আজকাল অটোমেটেড। বিদ্যুৎ আইন কি বলে? কি বলে? বিদ্যুৎ আইন কি বলে? আর কারেন্ট ল কি বলে? বিদ্যুৎ আইনটা কি বলে? যে কাস্টমার কি আপনারা চাপিয়ে দিতে পারেন? নিশ্চয়ই পারি। বিদ্যুৎ আইন আমাদের অধিকার দিয়েছে, এবং বিদ্যুৎ আইন আপনাকে অধিকার দিয়েছে আপনি অন্য সাপ্লাই প্রোভাইডার থেকেও নিতে পারেন। স্যার কোন আর্টিকেলে এটা এখানে আছে আপনি বলে ভালো হবে। এটা বললে এখন তো আমার ইয়েতে নাই, ইলেকট্রিসিটি অ্যাক্ট করলে দেখিয়ে দেবো আপনাকে, কনজিউমারকে জানিয়ে দেবো। আপনার দরকার হলে আপনাকে জানিয়ে দেবো। গভর্নমেন্ট আমি একাধিক অভিযোগ এসেছিল, ওইখানে কিন্তু এটা স্টপ করে দেওয়া হয়েছে। কোথায়? বিদ্যুৎ পশ্চিমবঙ্গে। পশ্চিমবাংলা তো না, এটা ত্রিপুরা। তো এটা পশ্চিমবাংলা, এটা ত্রিপুরা। না এটাই বলছি, আপনারা কি করবেন? না, আমি জানি না ওয়েস্ট বেঙ্গলে কি করছে। আমার সিস্টেম আমাকে ইমপ্রুভ করতে হবে, তার জন্য আমার দরকার। স্মার্ট যে ইয়ার মিটারগুলো লাগানো হচ্ছে, এটা থেকে বিদ্যুতের বিল কি বেশি আসছে না কম আসছে? এটা স্যার এক কথা আপনি বারবার রিপিট করছেন। স্মার্ট মিটার ইনস্টল হবে, কত টাকা সেখানে খরচ হবে? টোটাল প্রজেক্টে হোয়াট ইজ দ্য কস্ট? প্রজেক্ট কস্ট কবে মধ্যে কমপ্লিট? 603 6 কত? 603 crore, including AD. বলে দাও। এখনো আমরা প্রত্যেকটা ইউনিট যখন কনজিউমারকে বিক্রি করি 1 টাকা 12 পয়সা করে লস হতো আমাদের, আমরা কিন্তু মাত্র 77 পয়সা বাড়িয়েছি। আর ফিউচারে যদি বিদ্যুতের দাম কমে ওটাও আমরা পাস অন করবো। আর বাড়ানোটা আমাদের হাতে নেই, ওটা বোর্ডের অ্যাপ্রুভাল ফ্রম দ্য রেসপেক্টেড মিনিস্টার, তারপরে এগুলো বাড়ানো হয়। তো বাড়ানোটা আমরা বলতে পারি না এখন। বাস বর্তমানে এভারেজ কস্ট কত আর লস কত হচ্ছে, আর সিলিং প্রাইস কত আবার প্লিজ এভারেজ কস্ট অফ পাওয়ার। আচ্ছা, অ্যাভারেজ কস্ট অফ সাপ্লাই হলো আমাদের হ্যাঁ
আমাদের এখন আছে অ্যাভারেজ কস্ট অফ সাপ্লাই আছে আমাদের 7 টাকা 37 পয়সা। আর হ্যাঁ That is the selling price. না অ্যাভারেজ কস্ট অফ সাপ্লাই সেটাই আমাদের কনজিউমাররা যা রেটে পাচ্ছে। হ্যাঁ এটাই হ্যাঁ। What is the price at which you are buying? You wanted to know. এটাই অ্যাভারেজ কস্ট অফ সাপ্লাই, এটা কনজিউমার না, এটা অ্যাভারেজ কস্ট। আমাদের যে বিদ্যুৎটা বাইরে থেকে খরচ নিচ্ছি সেটার যে ক্রয় মূল্যটা পড়ছে এটা হলো এটা Purchase price. হ্যাঁ অ্যাভারেজ কস্ট অফ সাপ্লাই। পারচেজ আর সেলিং প্রাইসটা বলো না। Average selling price. অ্যাভারেজ সেলিং প্রাইসটা হলো না average cost of supply এআরআর কত? এআরআর হলো 6.63 6.63 7 পয়েন্ট কত বলছিলে? 37 এটা হচ্ছে এসিএস এভারেজ কস্ট অফ সাপ্লাই, আর সেলিংটাকে বলে এআরআর, ওটা হচ্ছে 6.63 6.63। That means you are giving a less price. গ্যাস প্রাইস না, ওটা আমরা এতদিন অ্যাবজর্ব করছিলাম, এখন আর অ্যাবজর্ব করা সম্ভব না, এর জন্য একটু পাসকরণ করা হয়েছে। আচ্ছা কেবল আপনি প্রথম বলেছিলেন 800 মেগাওয়াট বিদ্যুতের একটা বিষয়। ইয়েস স্যার। এটা একটু আজকে যদি হ্যাঁ, আমরা আগে বলেছিলাম যে আমাদের ত্রিপুরাতে পাম্প স্টোরেজের পটেনশিয়াল আছে, তো 4টে সাইট আমরা সিলেক্ট করেছিলাম ধলাইতে, ওটা এনএইচপিসি কে দেওয়া। পাম্প স্টোরেজটা একটু বাড়িতে করছে। পাম্প স্টোরেজটা ইজ লাইক এ ব্যাটারি। ব্যাটারি মনে করুন 800 মেগাওয়াট, তো দিনের বেলা যখন কস্ট অফ পাওয়ার কম থাকে সোলারে, তখন আমি ওটাকে দুটো পয়েন্ট থাকে, একটা উপরে থাকে একটা নিচে থাকে, তখন আমি পাম্পিং করে জলটাকে উপরে নিয়ে রাখলাম, স্টোর হয়ে গেল। ইভিনিং এ যখন হঠাৎ করে ডিমান্ড বেড়ে যায় বা আর্লি মর্নিং এ ডিমান্ড বাড়ে, তখন আমরা ওটাকে সেম মেশিনটাকে এজ এ জেনারেটর ইউজ করে উপর থেকে জলটা আবার নিচে চলে আসে। তো ইট গোজ অন লাইক দিস, লাইক হাইডেল প্রজেক্টের মতো না হাইডেল পাম্প স্টোরেজ, মানে যখন আপনার ডিমান্ড নেই, কস্ট অফ পাওয়ার কম, তখন ওটাকে আপনি পাম্পিং মোডে নিয়ে জলটাকে উপরে স্টোর করে রাখলেন, আর যখন আপনার দরকার তখন ওই জলটাকে ইউজ করে এজ এ জেনারেটর চালিয়ে আপনি বিদ্যুৎ সরবরাহ করলেন। সো ইট ইজ লাইক এ ব্যাটারি। সো এটাই হচ্ছে পাম্প স্টোরেজ। তো ত্রিপুরাতে আমরা 4টে সাইট আইডেন্টিফাই করেছিলাম, তার মধ্যে লংতরায় 800 মেগাওয়াটের প্রি ফিজিবিলিটি রিপোর্ট রেডি হয়ে গেছে, আর ইট ইজ টেকনিক্যালি ভায়াবল। সো নেক্সট উই উইল গো ফর দ্য ডিপিআর, ডিটেল প্রজেক্ট রিপোর্ট, তারপর এটা কনস্ট্রাকশন শুরু হবে। What is the tentative cost for that? Tentative cost will be, if it is 800 megawatt, you take per megawatt 8 crore, so around 6 to 7,000 crore. কয়টা স্মার্ট মিটার আমাদের ইনস্টলেশন হবে প্রায়? কয়টা? Around 6 lakh in first phase, তার মধ্যে 88,000 হয়ে গেছে। ফার্স্ট আমরা গভর্নমেন্ট মিটার আর টিএসসিসিএল এমপ্লয়ীদের করছি, এটা কত হয়েছে? 88,000। So what is the total number of consumers that you have, and what percent of them are paying tax? We have around 10 lakh, and paying is around 49% overall in Tripura. Highest in Bonamalipur, around 80%. And what is the reason behind why people are not paying? Or where is the failure you are facing? No, why they are not paying? How can I say? No, you have to get the money, no? You have to, that is your duty also, I think. We are doing our duty, but we cannot force somebody to pay. No, you We can only request but you there are pay other it in time. mechanism also. Like BSNL have here. So what is the mechanism that you are following? There is a cash counter, you can pay digitally, and now we are going to door and request people to pay. We cannot put force, so we are requesting through your medium also, আপনাদের মাধ্যমেও রিকোয়েস্ট করছি আপনারা পে করুন। How long it is been going on in this manner? I have joined
last year, and from then only I found out at that time it was 39%, so we could in a year increase it to 49%. total যদি আমাদের ত্রিপুরা রাজ্যে pending amount around 450 crore. in the government sector. Government is there is no pending because nowadays if government doesn't pay, the central government they stop giving payment to the state government. So government there is clear. এক দু মাসের একটু ভেরিয়েশন হয়, কোয়ার্টারলি ভেরিয়েশন হয়, যেমন কোয়ার্টারলি গ্রান্ট। সঙ্গে একটা কথা জানতে চাইবো, ধর্মনগর পুর পরিষদ থেকে শুরু করে আগরতলার মুক্তধারা, রবীন্দ্র ভবন, আরো বেশ কয়েকটা হল এবং বেশ কয়েকটা পুরো প্রশাসনের বিল বকেয়া ছিল বিশাল পরিমাণ, যতদূর আমরা জানি। এটা কতদূর কি হয়েছে? আপনারা বেশ কয়েকবার চিঠিও দিয়েছেন তাদেরকে। ওটা কিন্তু ক্লিয়ার হচ্ছে, তাদের দৈনন্দিন অভিজ্ঞতাই কথা বলছে। আপনাকে তো আমরা উদয়পুরে ওরা রাস্তা অবরোধ করেছিল, উদয়পুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে, এটা আগরতলাতেও হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। এটাই আপনারা কি বলবেন? এবং ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার ফোরামের বক্তব্য, স্মার্ট মিটারের আসল টার্গেট টিএসসিসিএল কে পুরোপুরি বেসরকারীকরণ করা, এ নিয়ে কিছু বলবেন কি? এটার সঙ্গে আমি একটা অ্যাড করে দিই, who will much more benefited after installing the smart meter, either the service provider or the consumer. This is the এটাতে কনজিউমারও বেনিফিটেড হবে, আর আমরা যারা টিএসসিসিএল হোক, টিপিজিএল হোক, টিপিডিএল, বোথ পার্টি উইল বি বেনিফিটেড। কিভাবে? আলটিমেটলি আমাদের এইম হচ্ছে স্মার্ট গ্রিড করা। স্মার্ট মিনস সেলফ হিলিং, যাতে বিদ্যুতে যে বারবার ট্রিপিং হয়, ট্রিপিং হলে ওখান থেকে লোকে ফোন করে আমাদের কাস্টমার কেয়ারে এত ক্যাপাসিটি থাকে না। বাট স্মার্ট মিটার লাগালে কি হবে, আমাদের নিচে কন্ট্রোল রুম খোলা হচ্ছে, যেটাকে আমরা বলি এনওএমসি রুম। ওখানে ইভেন্টে চলে আসবে যে আপনার বাড়িতে লাইট নাই বা আপনার ডিটি আউট, বাট আমার 11 কেবি ফিডার আউট। 11 কেবি ফিডার তো আমি আপনাদের দেখালাম, ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেমে আছে যে এই ফিডারটা আউট। যখন ওই ফিডার ট্রিপ হবে সঙ্গে সঙ্গে এখানে খবর আসবে, তো আমার লোক ডাইরেক্ট ওখানে চলে যাবে রিপেয়ার করার জন্য। আপনার বাড়িতে কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে গ্রাফ দেখাবে যে এটা জিরো হয়ে গেছে, তো কাস্টমারকে ফোন করতে হবে না আমাদের, আমরা নিজেরাই এখান থেকে গিয়ে অ্যাকশন নিতে পারবো। আর তাছাড়া স্মার্ট গ্রিড যেটা আগরতলায় আগামী দিনে আমরা করতে যাচ্ছি, ওখানে কি হবে, অটো রিক্লোজার রাখা আছে, ওখানে আরএমইউ সিস্টেম করা হয়েছে। ওখান থেকে যখন ওই ফিডব্যাক আসবে, আমরা রিং মেইন সিস্টেমে কি হয়, একটা পয়েন্টে 3টে জায়গার থেকে সাপ্লাই আসে, নর্মালি 2টো পয়েন্ট কেটে রাখি আমরা, আরেকটা থেকে সাপ্লাই দেওয়া হয়। স্মার্ট গ্রিডে কি হবে, ওখান থেকে মেসেজ আসবে যে এই ফিডারটা কেটে গেছে, তখন আরেকটা পয়েন্ট থেকে সাপ্লাই দেওয়া হবে, যাতে সাপ্লাইটা সুষ্ঠুভাবে দেওয়া যায়। তো আলটিমেটলি কনজিউমার উইল বি বেনিফিটেড, আমরাও বেনিফিটেড হব এই কারণে যে আপনি দেখেছেন অটোমেটিক ডাটা আসবে। তো মিটার রিডাররা যে অনেক সময় ভুল করে বা অনেক সময় দুর্গম জায়গাতে ওরা যায় না গিয়ে বাড়িতে বসে বিল করে দেয়, পরবর্তী দিনে ওটাই ইনফ্লেট হয়ে চলে আসে, আর ভোক্তারা বলে কি আমাদের বিল বেশি এসছে। তো ওই সবগুলো প্রবলেম দূর হবে আমাদের। তো বোথ কনজিউমার উইল বি বেনিফিটেড or the power supply department will also be benefited. বিল বেশি আসার ব্যাপারটা স্মার্ট মিটার সম্পর্কে ভোক্তাদের অভিযোগ রয়েছে, এটা সম্পর্কে কি বলবেন? যাদের বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয়েছে তাদের মধ্যে অনেকের অভিযোগ রয়েছে যে স্মার্ট মিটারের পরেই বিলটা বেশি আসছে। স্মার্ট মিটার তো আমার বাড়িতেও লাগানো, আমার তো বিল বেশি আসে না। অভিযোগ পাওয়ার পর আপনারা পরে তদন্ত করেছেন? নিশ্চয়ই, আপনার যদি বিল বেশি আসে আপনি বিল নিয়ে আসুন, we will immediately see and explain কি কারণে বেশি আসছে বা কি কারণে বেশি আসে না। আপনাদের তো আমি টেস্ট রেজাল্ট দেখাইলাম, সবগুলো মিটার উইদিন 1%, তো এখানে বেশি আসার প্রশ্নই ওঠে না। এখন তাদের যে কমপ্লেইন, আমার নিজের বাড়িতে এই কাজে আমি তো বলতে পারবো না রাজ্যে বেশি আসে কি কম আসে। ম্যাক্সিমাম লোক বিপিএল ক্যাটাগরি, তাদের পক্ষে এত বড় বিল দেওয়া সম্ভব না তারা বলছে, কারণ আগে যে বিলটা ছিল 500 টাকা 700 টাকা, সেটা এখন 1500 থেকে 2000 পর্যন্ত হয়েছে। তারপর যে বিলের কাগজটা যায় তাদের বাড়িতে 1000 এক্সট্রা বিল নেওয়া হচ্ছে, বলছে বিভিন্ন ফুয়েল চার্জের ম্যাটারটা এটা যে দুটো এক্সট্রা চার্জ অ্যাড হয়েছে, ফুয়েল চার্জের তারা বলছে যে মূলত যে বিলটা এটা থেকে 1000 টাকা বেশি নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ে দেখিয়ে, মানে কাজের অজুহাত দেখিয়ে, ডিউটি পারচেজ বা কি পারচেজ দেওয়া থাকে, এটা কেন নেওয়া হচ্ছে?
তাহলে এই রাজ্যে যে বিপিএল ক্যাটাগরির মানুষরা আছে তারা কিভাবে এই বিদ্যুৎটা দিতে পারবে? যদি কেউ উত্তর দেন। ফুয়েল চার্জটা একটু বলে রাজ্য দাও। সরকার তো কন্টিনিউ বলছে যে গরিবদের সাথে আছে, গরিবদের সাথে আছে। তো এখানে সেই সমস্যাটা কিভাবে আপনারা ফুয়েল চার্জ একসঙ্গে 2 মাসের নিচ্ছেন, এটা একটা বড় হয়েছে কি, আমরা তো নিজেরা বিদ্যুৎ তৈরি করি না, আমরা জেনারেটর থেকে বিদ্যুৎ কিনি, ট্রান্সমিটারে তো এটা আসে, তারপর আমরা এটা বিক্রি করি, আপনাদের থেকে পয়সা নিতে লাগে। তখন জেনারেটর যদি বিদ্যুতের দাম বাড়ায় তো তখন আমরা কি করব? ওই গ্যাপটা কে দেবে? ওটাই হচ্ছে ফুয়েল চার্জ। ট্রান্সমিটার যখন বাড়ায় তখন ওই চার্জটা কে দেবে? এটা কি গ্রাহক দেওয়ার অধিকার আছে? এটা কি গ্রাহক দিতে হবে মূল কথা আছে, আর কোনো ইয়া আছে? কে দেবে গ্রাহক না দিলে? জেনারেশনের যখন বিল বেড়ে যায় তখন তো ওটা আলটিমেটলি গ্রাহকের কাছেই পাস অন হয় না। তাহলে তো এক্সট্রা বিলটা দিবে, 1000 যেটা বিলটা বাড়িয়ে দিয়েছে, তাহলে গ্রাহকের উপর এটা চাপিয়ে দেওয়া হচ্ছে। না না 1000 না না জানানো হয়েছে, জানানো হয়নি। তাহলে তারা কিভাবে 1000 তো ওটা আপনি একটা বলছেন, ওটা তো স্ল্যাব অনুযায়ী বাড়ে না, আপনি যত ইউনিট খরচা করছেন সেটার উপরে বাড়ে। আর ওটা যদি এক্সপ্লেইন করতে হয় আমরা এক্সপ্লেইন করে দিচ্ছি কিভাবে ওটা ক্যালকুলেশন করা হয়েছে। আমাদের কমার্শিয়ালের ডিজিএম এখন এক্সপ্লেইন করে দেবে। নমস্কার। রাজ্যের যে বিদ্যুৎ রিসেন্টলি যে এপিপিএসিএ যে চার্জটা যে বেড়েছে সেটা অ্যাকচুয়ালি বেসড হয় ত্রিপুরার যে আমাদের পাওয়ার সিস্টেম ইনফ্রাস্ট্রাকচারটা সেটা গ্যাস বেসড। তো গ্যাস বেসড বিদ্যুৎ আর এবং আমরা যে নট অনলি ত্রিপুরা, আমরা যে বাইরে থেকেও বিদ্যুৎ ক্রয় করি সেখানেও অনেকগুলি গ্যাস ভিত্তিক প্রকল্প থেকে আমাদের করতে হয়। তো এই গ্যাস ভিত্তিক প্রকল্পগুলির যে গ্যাসের দাম সেটা ডাইরেক্টলি ডলারের সাথে লিঙ্কড। ডলারের কি হয়, ডলারের যে এক্সচেঞ্জ রেটটা বিগত কয়েক বছরে হিউজ বেড়েছে, তাতে কি হয়েছে গ্যাসের দাম বেড়েছে। তো গ্যাসের দাম বাড়ার ফলে এটা আমাদের পাওয়ার পারচেজ কস্টের উপরে ইম্প্যাক্ট এসছে। আর এই যে আমাদের যে আমরা যেটা বাড়িয়েছি মানে যেটা যে আমাদের মানে হিসেব করে আমাদের কনজিউমারকে পাস অন করা হয়েছে সেটা হলো এপিপিসিএ, মানে ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ কস্ট অ্যাডজাস্টমেন্ট, মানে জ্বালানি খরচ এবং এটার বিদ্যুতের ক্রয় মূল্য যেটা। তো এখানে কি হয়েছে, পাশাপাশি আপনাদের একটু জানিয়ে রাখি, গত ট্যারিফ নোটিফিকেশনে 14ই অগস্ট যে আমাদের মাননীয় কমিশনের রেগুলেটরি কমিশন চেয়ারম্যান যে আমাদের যে ডাইরেক্টিভ দিয়েছে সেখানে পরিষ্কারভাবে আমি বাংলায় অনুবাদ করে বলছি, ক্লজ নাম্বার 7